আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। তো আজকে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিও দেখলে আপনাদের ভালো লাগবে। তো আজকে ভিডিও শুরু করলাম সকাল 6টা থেকে শুরু করলাম। তো এখন 6টা 10 বাজে। তো বাচ্চাকে নিয়ে মাদ্রাসায় যাচ্ছি। একটা মানুষও রাস্তায় নেই। এই যে বাচ্চার মাদ্রাসা কিন্তু বাড়ির সামনেই, তারপর রাস্তাটা পার করে দিতে হয়, কারণ কুকুর বসে থাকে তো বাচ্চা খুবই ভয় পায়। তো ওকে আমি প্রতিদিন এইভাবে দিয়ে আসি। বাচ্চা মানুষ জানেন তো একা একা যেতে চায় না, খুবই আলসি হয়। তো ওকে দিয়ে এসে আমি শুয়ে পড়ছিলাম। তো শোয়াতে উঠে দেখি যে 9টা বাজে গেছে। এর ভিতরে কিন্তু ও কিন্তু আসছিল 7:30 এসে রাস্তা খেয়ে গেছে। তো শুয়ে পড়ছি, তো উঠে দেখি রোদ টোদ উঠে গেছে। তখন বিছানার ময়লা হয়েছিল, তো বিছানার চাদরগুলো পাল্টালাম। এই দেখুন বিছানার ঘর গুছানোর পর ঘরটা কীরকম দেখা যাচ্ছে। আসলে যদি কাপড় চোপড় ময়লা হলে কিন্তু নিজের কাছে এমন কেমন একটা কিতকিত লাগে। তো এই যে সব কিছু গুছিয়ে নিলাম। আর অনেক সুন্দর রোদ উঠছে বাহিরে। আর একটা জিনিস আপনার সাথে শেয়ার করে নেই। এই যে দেখুন, দেখতে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। আমাদের এই জানলার এপাশে আমার বাবা কলা গাছ লাগাচ্ছে। তো এর আগে কিন্তু একবার কলা খাওয়া হয়েছে। তো এই যে আবার গাছ কিন্তু আরও 2টা আবার হয়ে গেছে। একটা গাছ একবারে কলা খাওয়া হয়েছে, গাছটা কাটা ফেলাইছি। তো আবার 2টা গাছ মাশাআল্লাহ হয়েছে। তো এই গাছটাও বড় হয়েছে। সকালে উঠলে জানলাটা খুলে কিন্তু খুবই ভালো লাগে। রোদ, গাছ, মানে গ্রাম গ্রাম ফিল আসে। তো ঘর দুয়ার গুছিয়ে আমি আবার রান্না করতে আসছি, কারণ দেরি হয়েছে, শুয়ে পড়ছিলাম তো একটু দেরি হয়ে গেছে। তো রান্নাটাও দেরি হয়ে গেছে। আর আমি বেশিরভাগ রান্না 10টার আগেই শেষ করে ফেলাই। তো আজকে আবার অনেক দেরি হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে বেশি কিছু রানবো না, হালকা একটু রানবো, খিচুড়ি রানবো। তো ছোটো ছোটোটা বলছে আম্মু আজকে খিচুড়ি রান্না করো। আর ঠান্ডা ঠান্ডা দিনে কিন্তু এরকম ঝাল ঝাল খিচুড়ি মিচুড়ি এসবই খেতে কিন্তু ভালো লাগে। আর বাচ্চারা মুরগি ছাড়া গরু গোশ খেতে চায় না, কারণ ওদের দাঁতের সমস্যা। তো খেতে চায় না, বেশি মুরগিটাই আমার কেনা হয়। তো রান্না শেষে এই দেখুন খেতে বসলাম। আর কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। আর গরম গরম খেতে কিন্তু খিচুড়ি ভালো লাগে। তো আমি একটু নিয়ে বসলাম। এখন বাজে দুপুর 12:30 বাজে। খিচুড়ি কিন্তু অনেক সুন্দর কালারটি দেখা যাচ্ছে। তো আসলাম, এখন বাজে বিকাল 3টা বাজে। তো নামাজ টামাজ পড়ে একটু শুয়েছিলাম। তো আসলাম একটা জামা নিয়ে। তো আমার ছোটো বোন হঠাৎ করে বলেছে আপু আমাকে একটা জামা বানিয়ে দিতে হবে। তো শুয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা দিন কিন্তু কাজকাম করতে ভালো লাগে না। ভাবলাম তো বসে আছে, তো বানিয়ে দিই জামাটা। আর আমার এভাবেই কিন্তু সময় যায়, সারাদিন সময় তো যেতে চায় না, একা একা ভালো লাগে না। তো একটু টুকটাক একটু নিজের নিজের কাপড় চোপড়টা বানাই, বাইরে কিন্তু বানাই না, তো নিজেরটাই বানাই। আগে বানাইছি, আগে অনেক এক সময় অনেক বাহিরে অর্ডার নিছি। কিন্তু আমার ছোটো ছেলেটা যখন পেটে আসলো, তো আসার পর আর ওরকম কোনো কাজ কাম করতে পারি না, আর করিও না। এখন আমারটাই আমি বাইরে থেকে বানাই নিয়ে আসি। তো আর মানুষটা কী করবো, তো হঠাৎ মাঝে মধ্যে যদি ভালো লাগে তখন একটু একটু বানাই আর কি। তো ভাবলাম আজকে আপনার সাথে শেয়ার করি, যে আপনারা তো ভাবেন যে আমি সারাদিন বাসায় শুয়ে বসে থাকি। না, শুয়ে বসে থাকি না, টুকটাক কাজ করি। আর একটা মেয়ে মানুষের টুকটাক কাজ শেখা ভালো, জানা ভালো, কারণ ভবিষ্যতেও কাজে লাগে। আর আমার ছোটো বোনটা মাশাআল্লাহ আমার চেয়ে স্বাস্থ্য অনেক আরও ভালো। তো সেই কারণে এত এরকম দেখা যাচ্ছে জামাটা, আপনি ভাববেন জামাটা এত কেন। তো আমার আমার চেয়ে স্বাস্থ্যটা কিন্তু অনেক ভালো। এই জামাটা কাটা হয়েছে, এখন হাতা কাটবো। আর আমি চেয়েছিলাম ভিডিওটা আপনার সাথে এই জামার বানানো পর্যন্ত পুরোটা ভিডিও শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেছে। তো সেই কারণে ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি। যতটুকু পারছি অতটুকুই আপনার সাথে শেয়ার করছি। যে এখন গলা সিলিয়ে নিব। আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর এইভাবেই আমার পাশে থাকবেন, আমি যেন আপনার নতুন নতুন ভিডিও দিতে পারি। তো আমার ভিডিওটা এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ। গলাটা বানানোর পরই কারেন্টটা চলে গেছে।